2026 সালে এসে দাঁড়িয়ে আকাশের মুড কখন কি বদলে যায় সে বোঝা মুশকিল। কখনো আকাশ কালো মেঘ করে ঘনিয়ে এসেছে বা কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দিনটা ছিল শনিবার, গিয়েছিলাম পটেশ্বরীর বাড়িতে ওদের ওখানে কালী পুজোতে। আর এই এত ছটফটে হয়েছে, সারাক্ষণ খালি বাইরে বাইরে ঘুরবে। আর আমি গিয়েছিলাম রাত 12টার সময় পুজো দেখতে। তাই এত ঘুম পাচ্ছিল যে যেতে ইচ্ছা করছিল। 12টার সময় গিয়েছিলাম, রাত 1:30টার সময় বাড়ি চলে এসেছি। ভাই এত পরিমাণে ঘুম পাচ্ছিল কি আর বলবো। সে যাই হোক, সকালে উঠে করছিলাম আমি চা। কিছু হোক না হোক, যতই গরম পড়ুক, আমার চা খাওয়া চাই। চা না হলে আমার আবার চলে না। আমাকে কেউ যদি বলে সারাদিন চা খেয়ে থাক, আমি তাই খেয়েই থাকবো। লোকের মদের নেশা, বিড়ির নেশা আছে, আমার আবার চায়ের নেশা। চা ছাড়া আমার চলবেই না, দুবেলা আমাকে চা দিতেই হবে। আমাকে অনেকে বলে এত বড় হয়েছিস এখনো নেশা ভান করিস না। ওরা বলে যে নিশ্চয়ই লুকি লুকি নেশা ভান করিস। ওরা যা ভাববার ভেবে নে, আমার তাতে কোনো যায় আসে। আর যারা নেশা ভান করে তাদের গায়ের পাশে দাঁড়ালেই বোঝা যায় কারা নেশা ভান করে কারা করে। যাই হোক, এইদিকে চা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম পূজা মণ্ডপ, কারণ আজকেই ঠাকুর বিসর্জন হয়ে যায়। আমি যখন যাই তখন দেখি না ঠাকুর বরণ হয়ে গেছে। এবার শুধু গাড়িতে তোলার পালা। ভাই ওখানে এত ভ্যাপসা গরম কি আর বলবো। আর এইদিকে তো এ বাড়ি আসতেই চাইছিল না। এদিকে ঘামে জামা কাপড় ভিজে যাচ্ছে, তবুও সে বাড়ি আসবে না। সে যাই হোক, কোনো রকমে ওকে বাড়িতে আনি। বাড়িতে এসে দেখেন এখানে চিকেন রান্না হচ্ছে। এদিকে ভাত আর এসব বস করে দিয়েছে, এদিকে চিকেন রান্না হচ্ছে। আমি যে স্টাইলে মাংস রান্না করি সেই স্টাইলে মাংস রান্না করছিল না। আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা লঙ্কা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতার আঁটি পড়েছিল, সেইটাও দিয়ে দিয়েছে। দিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আমি ভাবলাম চিকেন যেহেতু রান্না করছে ভিডিও না করলে হয়। এইদিকে সমস্ত রকম মশলা মাংস সব দিয়ে ভালো করে কষে নিচ্ছিল। আমি আবার সেই ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম। এইদিকে মাংসটা কষতে কষতে কত পরিমাণে জল বেরিয়েছে দেখো। এইদিকে মাংসটা কষা হয়ে যেতে পরিমাণ মতন জল আর আলু সব দিয়ে দিয়েছিল। তারপর আমাকে বললো সমস্ত কিছু মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে তুই নামিয়ে নিবি। সেই মতন আমি মাংস আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যেতে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছিলাম, জলটা একটু কমুক, তারপর নামাবো। ঝোলটা কমে যাওয়ার পর আমি ঠিকভাবে নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামাতে নামাতে ভাবছিলাম যে ঝোলটা একটু বেশি ফুটিয়ে নিয়েছে। তারপর ওকে যখন জিজ্ঞেস করলাম ও বললো ঠিকই আছে ঝোলটা। আসলে বেশি ঝোলে রাখলে তরকারিটা খেতে ভালো লাগবে না। সে যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কালারটা কিরকম হয়েছে কমেন্ট করে বল। তরকারিটা নামিয়ে সোজা আমি চলে গিয়েছিলাম চান করতে। এবার চান করে এসে দেখে এদের বাড়ির সামনে ঠাকুরটা চলে এসেছে। এইবারে ঠাকুরটা বিসর্জন হবে। আমি ছাদের ওপর দিয়েই ভিডিও করছিলাম, নিচে যাইনি, কারণ ফের যদি আবির মাখিয়ে দেয় না হলে ফের ডবল করে আমাকে চান করতে হবে। এরপর আমাকে বললো তুই নিচে যা, কেউ আবির মাখাবে না। আবির মাখার সবে আগেই মেখে নিয়েছে। সে যাই হোক, আমি সেই মতন গিয়েছিলাম নিচে ভিডিও করতে। আমি যখন যাই তখন পুকুরে ঠাকুরটা নামিয়ে নিয়েছে। তাই যাই বলো তাই বলো, ঠাকুর যখন বিসর্জন হয়ে যায় মানুষের মধ্যে একটা আলাদাই মন খারাপ দেখা দেয়। সে যাই হোক, আসছে বছর আবার হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।